আসসালামু আলাইকুম। আইএলটিএস ছাড়াই আপনি যদি আপনার সন্তানকে কানাডার স্কুলগুলোতে ভর্তি করাতে চান এবং আপনিও আপনার সন্তানের সাথে কানাডায় আসতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি আইআরবি। কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যেকোনো পরামর্শ এবং যেকোনো ধরনের ভিসা সার্ভিসের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। দর্শক, প্রথমেই বলে নেই, কানাডার এই যে স্কুলগুলো আছে, এই স্কুলগুলোতে আবেদনের যেই প্রসেসটা ভিসা পর্যন্ত, সেটা কিভাবে কাজ করে। নরমালি আপনি আপনার লাস্ট 2 ইয়ার্স এর যেই মার্কশিট আছে, সেটার সাথে স্কুল থেকে একটা রিকমেন্ডেশন লেটার এবং আপনার পাসপোর্টের ১ কপি ছবি, এটা দিয়ে স্কুলে আবেদন করবেন। স্কুলে আবেদন করতে আপনার ২৫০ থেকে ৪০০ কানাডিয়ান ডলার খরচ হতে পারে। এই অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে নন রিফান্ডেবল এবং স্কুলের উপর ডিপেন্ড করে এই ফিটা ওঠানামা করবে। টিউশন ফি সচরাচর ১০,০০০ থেকে ১৭,৫০০ কানাডিয়ান ডলারের মধ্যে হয়ে থাকে। আপনি আবেদন করার কয়েক সপ্তাহের মধ্যে আপনি একটা ডিসিশন জানতে পারবেন। নরমালি প্রত্যেকটা স্কুলই চায় মিনিমাম ৫০% থেকে ৬০% রেজাল্ট যেন তার লাস্ট 2 ইয়ার্স এর থাকে। তবে যদিও ৫০% স্কোর দিয়েই আমরা রিসেন্টলি অনেকগুলো হচ্ছে আপনার স্কুলিং ভিসার অফার লেটার পেয়েছি, যারা এখন ভিসার জন্য আবেদন করবে। দর্শক, আপনার এই যে অ্যাপ্লিকেশনটা, সেটা যদি তারা অ্যাপ্রুভ করে স্কুল, সেক্ষেত্রে আপনাকে কন্ডিশনাল একটা অফার লেটার দিবে যে কয়েক সপ্তাহের মধ্যে আপনি ১ বছরের টিউশন ফিটা পে করেন। যদি আপনি এটা পে করেন, তাহলে আপনাকে আনকন্ডিশনাল একটা অফার লেটার দিবে, যেটা দিয়ে আপনি ভিসার জন্য দাঁড়াবেন। ভিসার জন্য দাঁড়াতে আপনার যে লিভিং খরচ আছে, একটা স্টুডেন্টের জন্য ২২,৮৯৫ অ্যারাউন্ড এরকম ডলারের মতো আছে। পাশাপাশি তার যদি ফ্যামিলি মেম্বার আরো থাকে ছোট, সেক্ষেত্রে সেই অনুযায়ী তার যে সংখ্যাটা বাড়বে এবং ফান্ড বেশি দেখাতে হবে। চলুন আরো কিছু আপনাদের প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বয়সের ছাত্রছাত্রী কানাডার স্কুলিং ভিসায় যেতে পারে? সাধারণভাবে একটা শিশু প্রায় ৫ বছর বয়সে গ্রেড 1 এ ভর্তি হয়। গ্রেড 12 শেষ করতে তার ১৭ থেকে ১৮ বছর পর্যন্ত লেগে যেতে পারে। কানাডায় মাইনর হিসেবে ধরা হয় বেশিরভাগ প্রদেশে ১৮ বছর বয়স পর্যন্ত। তবে কিছু প্রদেশে ১৯ বছর বয়স পর্যন্ত মাইনর ধরা হয়। তবে দর্শক, যদি আপনাকে কেউ বলে ৩ বছর বয়সে স্কুলিং ভিসায় যাওয়া সম্ভব সন্তানকে নিয়ে, সেটা আসলে মোটেও সত্য নয়। এসএসসি পাস করে কি কানাডায় যাওয়া সম্ভব স্কুলিং ভিসায়? অবশ্যই সম্ভব, যেহেতু এই সময়টা ১৮ থেকে ১৯ বছরের মধ্যেই থাকে। সেক্ষেত্রে আইএলটিএস ছাড়াই এসএসসি পাসের পর আপনি কানাডার স্কুলিং ভিসায় যেতে পারেন। স্টুডেন্ট কি একা যেতে পারবে নাকি গার্ডিয়ান লাগবে? মাইনর স্টুডেন্ট হলে সাধারণত একজন অভিভাবক বা বাবা-মা সাথে যেতে পারেন। না গেলে কানাডার ভেতর থেকে একজন লোকাল অভিভাবক বা কাস্টোডিয়ান তাকে নিয়োগ করতে হয়। সাধারণত স্কুল লোকাল অভিভাবক নিয়োগ দেওয়া সংক্রান্ত যেই সার্ভিসগুলো, সেগুলো দেয় না। যদি আপনারা আমাদের মাধ্যমে স্কুলিং ভিসার কাজ করান, তাহলে আমরা আপনাকে এই বিষয়টাতে সাহায্য করতে পারি। একজন অভিভাবক ভিজিটর হিসেবে গিয়ে ৬ মাসের বেশি স্টে করতে পারবেন বাচ্চার সাথে। তবে অন্য আরেকজন যদি যেতে চান, তিনিও রেগুলার ভিজিটর হিসেবে এপ্লাই করতে পারবেন। তবে সেক্ষেত্রে ৬ মাসের বেশি তিনি স্টে করতে পারবেন না। বাচ্চার সাথে স্কুলিং ভিসায় কানাডায় গিয়ে অভিভাবক কি কাজ করতে পারবে? উত্তর হচ্ছে না। বাবা বা মাকে যেই ভিসাটা দেয়া হবে, সেটা হচ্ছে ভিজিটর ভিসা। সেখানে গিয়ে তাদের কাজের কোনো সুযোগ নেই। বাবা-মা যদি এলএমআই বেসড জব অফার ম্যানেজ করতে পারে, তারা কি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে? উত্তর হচ্ছে পারবে। পরিবারে যদি ছোট কোনো সন্তান থাকে, তাহলে তাকে কি সাথে নিয়ে যাওয়া যাবে? দর্শক, অবশ্যই নিয়ে যাওয়া যাবে। তবে প্রত্যেকের জন্য আলাদা ভিসা এবং ফান্ড আলাদাভাবে দেখাতে হবে। বাবা-মা কেউ একজন যদি অ্যাসাইলাম আবেদন করে, তাহলে কি তার সন্তান বা স্পাউসকে কানাডায় স্কুলিং ভিসায় আনতে পারবে? দর্শক, অবশ্যই সম্ভব। তবে আপনি যে তথ্যটা দিচ্ছেন, সেই তথ্যটা অবশ্যই জেনুইন দেয়ার চেষ্টা করবেন। তার বাবা যে অ্যাসাইলাম ক্লেম করেছে, সেটা অবশ্যই আপনি লুকাবেন না। বিশেষ করে কিছুদিন আগেই একজন এভাবে লুকিয়েছিল। লুকানোর ফলে তার এজেন্সি তাকে এভাবে আ বলেছিল লুকাতে, সেটা করেছিল। পরবর্তীতে বাংলাদেশের যে ভাইটা, তার ওয়াইফটাকে ব্যান করা হয়েছে। সন্তানদের যদিও নরমাল রিজেক্ট করা হয়েছে, বাট তার ওয়াইফকে ৫ বছরের ব্যান করা হয়েছে। তার স্বামী যে কানাডাতে অ্যাসাইলাম আবেদন করেছে, এটা সে লুকিয়েছিল। যে কারণে এটা মিস রিপ্রেজেন্টেশন হিসেবে পড়েছে। কানাডার স্কুলিং ভিসায় কাদের আসলে আসা উচিত? দর্শক, কানাডার স্কুলিং ভিসায় আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আসতে চান, প্রতি বছর ৪০ থেকে ৪৫ লক্ষ টাকার মতো এভারেজে আপনার খরচ হবে। আপনাকে দেখতে হবে সেই টাকাটা
খরচ করার মতো সামর্থ্য আপনার আছে কিনা কানাডায় জব করা ছাড়াই। যদি সেই সামর্থ্যটা প্রতি বছর আপনার থাকে, তাহলেই কানাডার স্কুলিং ভিসায় আপনার সন্তানকে নিয়ে আসা উচিত। যদি না থাকে, তাহলে অবশ্যই আমি বলব আপনাদের কানাডার স্কুলিং ভিসায় আসা উচিত না। কারণ এখানে প্রচুর খরচ করতে হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে, কানাডার স্কুলিং ভিসার জন্য সবচেয়ে ভালো এজেন্সি কারা? কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট রিকমেন্ড করতেছে যদি কেউ নিজের কাজ নিজে না করতে পারে, তার একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত। সেই হিসেবে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের আ যেই রিকমেন্ডেশন সেটা হচ্ছে একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছেন তাদের মাধ্যমে কাজ করা। রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট বা আরসিসি যারা আছেন তারাই মূলত হচ্ছে গভর্নমেন্টের অথরাইজড কানাডার ইমিগ্রেশনের যেকোনো ধরনের ভিসা সার্ভিস দেওয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমি নিজেও একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আরসিআইসি অর্থাৎ গভর্নমেন্ট অথরাইজড। আমার ওয়াইফ আরসিআইসি তানজিনা সেও একজন গভর্নমেন্ট অথরাইজড। আপনারা আমার সাথেও এই যে নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আপনার ফাইলটা খুবই কেয়ারফুলি প্রসেসিং করে থাকবো। আমরা করে থাকি। সেজন্যই স্কুলিং ভিসায় আমাদের যেই সাকসেস হার সেটা সবচেয়ে বেশি এবং সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই ৫০% বা ৫৫% যেই হচ্ছে স্কোর লাস্ট 2 ইয়ার্স এর স্টুডেন্টের সেটা দিয়েও আমাদের প্রচুর হচ্ছে আপনার সাকসেস এসেছে। দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারব।